পলিটিক্যাল যে এজেন্ডা ঠিক করা দরকার একটি ছাত্র সংগঠনে, সেটা ঠিক করতে না পেরে ওনারা এই এজেন্ডাটা কি নিয়েছেন। এখন আসেন, আমি যদি রাকিব ভাইকে প্রশ্ন করি যে গত 15 বছর ওনাদের কাউন্সিল কতটি হয়েছে, কতটিতে কমিটি আছে, ইভেন এই 5ই আগস্টের পরে যে বাংলাদেশ, এখানে তো ওনারা কাউন্সিল দিতে পেরেছেন। আমি ওনাকে প্রশ্ন করতে জানি কতটি শাখায় কাউন্সিল দিতে পেরেছেন। ছাত্র শিবির মতো একটি সংগঠন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সদস্য সম্মেলন করেছি ডিসেম্বর 31 তারিখ। জাস্ট 11 দিনের ব্যবধানে আমাদের 132টি শাখা, সব জায়গায় আমরা কমিটি দিয়েছি এবং কমিটিগুলো আমরা সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় প্রচার করেছি। এরপর আসেন, আপনি যদি কার্যক্রমের দিক থেকে আসেন, যে ছাত্র শিবির একটা সায়েন্স ফেস্ট করেছে, তো এটা তো আলহামদুলিল্লাহ গোপনেই করেছি আমরা, ঠিক না? আপনারাও দেখেননি মিডিয়াতে, রাইট? এরপর হচ্ছে আমরা সদস্য সম্মেলন করেছি, আশা করি এটাও খুব গোপনে হয়েছে, আমাদের রাকিব ভাই এটা দেখেননি। আমরা আমাদের বইমেলা স্টল আছে, আশা করি রাকিব ভাই সেটাও দেখছেন না, এটা ওনার চোখে আসে না। এরপরে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, প্রত্যেকটা হলে হলে সকল ছাত্ররা দেখেছে, শিক্ষার্থীরা দেখেছে, সবাই দেখেছে, সারা বাংলাদেশ সবাই দেখেছে, কিন্তু আমার রাকিব ভাই দেখেন না। এবং আমরা সরাসরি ছাত্রদের মুখোমুখি হচ্ছি, মিট দ্য ব্রিলিয়ান্টস এবং আস্ক শিবির, নো শিবির, সবগুলো ক্যাম্পাসে আমরা এটা আয়োজন করছি এবং ছাত্ররা আমাদেরকে ইচ্ছা মতো প্রশ্ন করতে পারছে। রাকিব ভাই এরকম কয়টা আয়োজন করেছে উনি বলবেন। শিক্ষার্থীদেরকে নিয়ে অনেকগুলো বৃত্তি প্রকল্প চালু করেছি, বেশ কিছু প্রোগ্রাম সব জায়গায়। তাহলে রাকিব ভাই কোন সেন্স থেকে, কোন যুক্তিতে গুপ্ত বলে, এটা রাকিব ভাই ভালো জবাব দিতে পারবে।